হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে বিটেক সিএসসি এবং বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এই দুটো কোর্সের মধ্যে একটা কমপ্লিট কম্পারিজন করব, যে কম্পারিজনটা থেকে তোমরা এই আইডিয়াটাও পেয়ে যাবে যে কোন কোর্সটা তোমার জন্য বেস্ট হবে। কারণ অনেকেই দেখো, দুটো কোর্সের নাম কাইন্ড অফ সেম, অনেকেরই ধারণা যে এই দুটো কোর্স করার পর যে আউটকাম, যে জব পসিবিলিটিস বা যে কোর্সের যে স্ট্রাকচার, সেটাও হয়তো কাইন্ড অফ সেমই হবে, কিন্তু না, বেশ কিছু ডিফারেন্স আছে। এবং সেই ডিফারেন্সটা জেনে নিয়ে তারপর যদি তুমি তোমার পছন্দের কোর্সটা চয়েস করো, তাহলে আলটিমেটলি ওই কোর্স কমপ্লিশনের পরে বা কোর্সে অ্যাডমিশনের পরে অকুল পাথারে পড়বে না। এবং আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব যে আমি এই যে দুটো কোর্সেরই কমপ্লিট যে সিলেবাস, সেই সিলেবাসের লিঙ্ক আমি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেই সিলেবাসটাও দেখবে, সেই সিলেবাসটা দেখলেও একটা কমপ্লিট ওভারভিউ পাবে অ্যাটলিস্ট, যে কি কি বিষয় শিখবে কোন কোর্সটা চয়েস করলে। দেখো, প্রথমেই একদম মানে মেন পয়েন্টে চলে আসি, যে বিটেক সিএসসি কিন্তু 4 বছরের ফুল টাইম এটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স, ওকে। এবং এআইসিটি অ্যাপ্রুভড কলেজগুলোতেই কিন্তু এই কোর্স অফার করা হয়। মাথায় রাখবে, এটা কিন্তু এই কোর্স যে কলেজগুলোতে হয় বা যে ইউনিভার্সিটিতেই হোক, সেটা প্রাইভেট ইউনিভার্সিটিও যদি হয়, সেইখানেও কিন্তু এই কোর্স বা বিটেক সিএসসি এই টাইপের কোর্স যদি এআইসিটি অ্যাপ্রুভাল থাকে, তবেই কিন্তু সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে, মানে এই কোর্স করানোর যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। প্লাস এই কোর্সের মধ্যে বেসিক্যালি সফটওয়্যার, হার্ডওয়্যার প্লাস কোর সিএস প্লাস প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি স্কিলস, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা ইন ডিটেলসে নলেজ দেওয়া হয়। এবং যেহেতু একটি ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড প্রফেশনাল ডিগ্রি কোর্স এই বিটেক, সেহেতু এই কোর্সে অবশ্যই ইন্টার্নশিপের সুযোগ পাবে, ইন্ডাস্ট্রিতে ভিজিট করে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, এবং অবশ্যই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের অপশানও থাকে, মানে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট কিন্তু করতে হয়, ওকে। এবং অবশ্যই প্রেফার্ড বাই টপ টেক কোম্পানিজ অ্যান্ড এমএনসিস, একদম টপ লেভেলের যে এমএনসিস গুলো আছে, তারাও কিন্তু আইটি প্রফেশনাল হায়ার করার ক্ষেত্রে এই বিটেক ইন সিএসসি অথবা সিএসসি যে স্পেশালাইজেশন নিয়েও যদি তুমি পড়াশোনা করো, তাহলে সেই যে গ্র্যাজুয়েট বিটেক সিএসসি বা সিএসসি স্পেশালাইজেশনের যে গ্র্যাজুয়েট, তাদেরকেই প্রথম প্রায়োরিটি দেয় কিন্তু যে কোনো আইটি সেক্টর বা যে কোনো কোম্পানি কোনো আইটি প্রফেশনালকে হায়ার করার ক্ষেত্রে, ওকে। এবার চলে আসি, দেখো, বিএসসি ইন সিএস বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স। এবার বিএসসি ইন কম্পিউটার সায়েন্স কিন্তু ট্র্যাডিশনালি 3 বছরেরই ছিল, এবং এখনো হয়তো কিছু কিছু কলেজ এই 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন প্রোগ্রামের যে মডেল, সেটাই ফলো করছে। আর বেসিক্যালি কিন্তু বিএসসি ইন সিএস এটা কিন্তু সরকারি কলেজগুলোতেই ম্যাক্সিমাম দেখা যায়, প্রাইভেট কলেজে খুব কম অপশন আছে এই টাইপের কোর্স করার। তাও আমি দেখেছি সরকারি কলেজগুলোতেও কিছু কিছু কলেজ কিন্তু মানে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এই মডেল ফলো করে, আবার কিছু কিছু কলেজে 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামও আছে, ওকে। এবার এখানে বেসিক্যালি যেটার ওপর বেশি ফোকাস করা হয়, সেটা হচ্ছে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স এবং ম্যাথস এবং প্রোগ্রামিং। মাথায় রাখবে, কম্পিউটারের যত ইজি সফটওয়্যার থেকে শুরু করে একদম কমপ্লিকেটেড কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, ইভেন আজকের যে এআই যে টুলসগুলো এসে গেছে, তার ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই যেন সফটওয়্যার কাজ করে বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ওকে। কিন্তু আলটিমেটলি সেই সফটওয়্যারও যে লজিকের মাধ্যমে কাজ করে, সেটা কিন্তু ম্যাথামেটিক্যাল লজিক, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। সো সেই যে ম্যাথামেটিক্সের যে নলেজ প্রয়োজন একজন প্রোগ্রামার হওয়ার জন্য, সেইটা নিয়েও কিন্তু ইন ডেপথে পড়ানো হয় কম্পিউটার সায়েন্সের একদম খুব ইন ডিটেলসে, মানে একদম মানে কম্পিউটার সায়েন্সের বেস থেকে শুরু করে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বেসিক একদম সি, সি প্লাস প্লাস, দেন তারপর জাভা, এখনকার যুগের যে পাইথন, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে একটা থরো মানে নলেজ কিন্তু পাবে। কোডিং এর ভালো স্কিল তৈরি হয়ে যেতে পারে, প্লাস ম্যাথামেটিক্সের যে প্রয়োজন এই কোডিং করার ক্ষেত্রে বা এই সমস্ত সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে, যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনগুলোর প্রয়োজন বা যে ম্যাথামেটিক্যাল নলেজের দরকার বা ম্যাথামেটিক্যাল স্কিল সেটের দরকার, সেইগুলো কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এবং ওই যেটা বললাম যে কমপ্লিট থিওরিটিক্যাল, মানে থিওরিটাই কিন্তু মেন এই কোর্সের ক্ষেত্রে। সো অবশ্যই বিএসসি এন্ড সিএসএ লেস এক্সপোজার টু রিয়েল ওয়ার্ল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসেস, এটা মাথায় রাখবে। এবং অবশ্যই রেগুলেটেড বাই ইউজিসি, প্রেফার্ড মোস্টলি ফর টিচিং, রিসার্চ এবং পিজি প্রোগ্রামস, ওকে। তাহলে দেখো, দুটোর মধ্যে যেটা বেসিক ডিফারেন্স, সেটা হচ্ছে যে কেউ যদি মনে করো যে না, আমি একদম ইন্ডাস্ট্রিতে কিভাবে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ হয়ে কিভাবে কাজ হচ্ছে সেটা শিখতে চাই, মানে সোজা কথা কর্পোরেট ওয়ার্ল্ডে আমার প্রোগ্রামিং এর যে স্কিল বা আমার যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে স্কিল, সেটাকে ইউজ করে আমি কিভাবে একটা কর্পোরেট সংস্থায় ঢুকতে পারি, এবং সেই কর্পোরেট সংস্থায় কিভাবে এই সমস্ত কোডিং স্কিল
ইউজ করে সেখান থেকে একটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, যেটা থেকে রেভিনিউ জেনারেট করা যেতে পারে। এই বিষয়গুলো যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই বিটেক সিএসি তোমার জন্য পারফেক্ট কোর্স হবে। আর যদি তোমার মনে হয় যে না আমি সায়েন্সটা শিখতে চাই, কোডিং এর ইনডেপথ নলেজ চাই, একদম যে কোনো সফটওয়্যার কি করে স্ক্র্যাচ থেকে তৈরি হয় সেই ব্যাপারটা আমি শিখতে চাই, তাহলে কিন্তু বিএসসি ইন সিএস তোমার জন্য আইডিয়াল হবে। ওকে, তো ভার্ডিক্ট কি, যে বিটেক সিএসি উইন্স ইন রিয়েল ওয়ার্ল্ড স্কিল বিল্ডিং অ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রেনিং। মানে সোজা কথায় যদি চাকরিটাই তোমার মেন মোটো হয় যে আমি 4 বছরের একটা কোর্স করার পর আমি যাতে একটা চাকরি পেতে পারি একটা এমএনসিতে, তাহলে কিন্তু বিটেক সিএসি অবশ্যই এবং অবশ্যই অনেকটাই বেটার হবে। এবং তার আরো যে এক্সট্রা কারণ সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। তো তারপরেই দেখি যে জব অপরচুনিটিস রাইট আফটার গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনের পরেই কি কি জব অপরচুনিটিস পেতে পারো বিটেক সিএসি করার পর। এলিজিবল ফর টপ এমএনসিস ইনফোসিস, টিসিএস, উইপ্রো, অ্যাক্সেঞ্চার, আইবিএম, কেপজিমিনি, এই সমস্ত এমএনসিস গুলোতে, এবং যে সমস্ত মানে প্রোডাক্ট বেসড কোম্পানি আছে, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, এই টাইপের প্রোডাক্ট বেসড যে কোম্পানিগুলো, ইভেন সেখানেও কিন্তু তুমি চাকরি পেতে পারো একটা দুর্দান্ত স্যালারি নিয়ে, ঠিক মতো যদি স্কিল বিল্ড করে থাকো। ওকে, এবং অবশ্যই ক্যাম্পাস প্লেসমেন্ট আর ওয়াইডলি অ্যাভেলেবেল, মানে নামজাদা যে সমস্ত আইআইটিস গুলো বলো বা এনআইটিস গুলো বলো বা অন্যান্য যে সরকারি যে ভালো মানে যে গভর্নমেন্ট যে ভালো বিটেক কলেজ, সেগুলোতে তো বটেই, প্লাস ম্যাক্সিমাম প্রাইভেট কলেজেও, যে প্রাইভেট কলেজগুলোতেও কিনা এআইসিটি অ্যাপ্রুভড এই কারিকুলাম মানে অফার করা হয়, মানে এই বিটেক সিএসি কোর্স অফার করা হয়, সেই সমস্ত প্রাইভেট কলেজে কিন্তু প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়, এবং যে প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু ডাইরেক্ট এই সমস্ত এমএনসিতে চাকরি পেয়ে যেতে পারে, তারা যদি সেই রকম স্কিল বিল্ড করে থাকে। ওকে, যে টাইপের মানে জব রোল তোমরা পেতে পারো এই বিটেক সিএসি করার পরেই: সফটওয়্যার ডেভেলপার, ওয়েব অ্যাপ ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট, ক্লাউড ইঞ্জিনিয়ার, ডেভঅপস, নিশ্চয়ই জানো ডেভেলপমেন্ট এবং অপারেশন একসাথে হয়, সেটাকে ডেভঅপস বলা হয়, ডেভঅপস এর ওপর স্পেশালিস্ট যারা। দেন এআইএমএল ইঞ্জিনিয়ার, এই মানে এত রকমের ডেজিগনেশনের মধ্যে যে কোনো একটা কিন্তু নিয়ে তুমি প্রথম চাকরি পেতে পারো। ওকে, সেখানে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স করার পর জবস মোস্টলি ইন স্মল স্টার্টআপস অর অ্যাজ জুনিয়র সফটওয়্যার অর ডেটা এন্ট্রি রোলস। ওকে, no core IT company hires BSc CS grads directly in engineering roles. মাথায় রাখবে এই কথাগুলো। often needs to pursue MSc MCA to compete with BTech grads. প্রথমেই এই ব্যাপারটা জেনে নাও যে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স কোর্সগুলো কিন্তু ম্যাক্সিমাম সরকারি কলেজগুলোতে অফার করে, এবং যে সমস্ত সরকারি কলেজে এই বিএসসি ইন সিএস এই কোর্স অফার করা হয়, সেই কলেজগুলোতে কিন্তু প্লেসমেন্ট সেল থাকে না, এটাই নর্মস। খুব একটা দুটো হয়তো মানে এক্সেপশন হতে পারে, জানি না। তো আলটিমেটলি ওই প্লেসমেন্ট ড্রাইভের প্রথম কথা কোনো মানে আয়োজনই হয় না, কলেজ থেকে আয়োজন করা হয় না প্লেসমেন্ট ড্রাইভের। সেক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কেউ যদি চায় যে আমি 4 বছর, এই 3 বছর বা 4 বছরের এই বিএসসি সিএস করেছি, এবার আমি চাকরি চাই, তাহলে তাকে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউগুলোর ওপর ভরসা রাখতে হবে, এবং মাথায় রাখতে হবে যে সেখানেও যে মিনিমাম এলিজিবিলিটি, ম্যাক্সিমাম যে কর্পোরেট সংস্থা, টপ লেভেলের যে আইটি সংস্থাগুলো, সেখানেও কিন্তু এই ইঞ্জিনিয়ারিং রোলে, সফটওয়্যার ডেভেলপার, এই সমস্ত রোলে একজন ফ্রেশার্সকে চাকরি দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিটেক সিএসি বা বিটেক ইসি, ইভেন মানে সোজা কথা বিটেক ইঞ্জিনিয়ারদের যেরকম তারা প্রেফারেন্স দেয়, সেইটা কিন্তু অতটা মানে প্রেফারেন্স কিন্তু বিএসসি ইন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা পায় না। বিটেক গ্র্যাজুয়েট যারা বিটেক সিএসি বা ইসি বা বিটেক সিএসির অন্যান্য স্পেশালাইজেশন যে গ্র্যাজুয়েট যারা কিনা আইটিতে রুল করে, আইটি কোম্পানিজগুলোতে রুল করে, তাদের সঙ্গে যদি তুমি কম্পিট করতে চাও, তাহলে কিন্তু আলটিমেটলি তোমাদের অবশ্যই এমএসসি অথবা এমসিএ এই টাইপের কোর্স কমপ্লিট করতে হবে, মানে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অবভিয়াসলি। ওকে, তো এই টাইপের কোর্স কমপ্লিট করার পর তারপরেই কিন্তু তোমরা এই মানে বিটেক সিএস বা বিটেক সিএসসি স্টুডেন্টদের সঙ্গে কম্পিট করতে পারবে চাকরির জীবনে। ওকে, তো ভার্ডিক্ট হচ্ছে এটাই যে বিটেক সিএসসি হ্যাভ ফার বেটার প্লেসমেন্ট চান্সেস অ্যান্ড স্যালারি প্যাকেজ। এটা খাঁটি কথা। তো তোমাদের যাদের মানে মেন টার্গেট যে 4 বছর পরে ভালো জায়গায় চাকরি পেতে চাই, তাহলে অবশ্যই চেষ্টা করবে যেন বিটেক সিএসসি বা বিটেক ইসিই বা বিটেক এআইডিএস, বিটেক ইভেন ট্রিপল ই, ইভেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরাও, বিটেক যারা করে, বিটেক ইন সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরাও কিন্তু আইটিতে চাকরি পেতে পারে, যদি আলাদা করে এই বিষয়ে স্কিল বিল্ড করো কোর্স করার সময়। কারণ বিটেক ডিগ্রিটার কিন্তু একটা আলাদা গ্ল্যামার আছে, যেটা কিন্তু এই এমএনসি গুলো ভীষণ প্রেফার করে তাদের মানে কোম্পানিতে চাকরি দেওয়ার ক্ষেত্রে। ওকে, তো যাই হোক, তারপরে দেখো কেরিয়ার গ্রোথ অ্যান্ড ফিউচার স্কোপ। প্রথমেই তুমি একটা প্লেসমেন্ট তো পাওয়ার সম্ভাবনা আছেই, প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু খুব একটা হায়ার যদি ডিগ্রি নাও থাকে খুব একটা আটকাবে না, যদি তুমি ভালো কাজ করো, যদি তুমি ভালো পারফরমেন্স দেখাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু
তোমার সেই স্কিলটা বা তোমার এক্সপেরিয়েন্সটাই কিন্তু মেন তোমার প্রমোশনের মেন যে মাপকাঠি সেটা হয়ে দাঁড়াবে। ওকে? মানে তোমাদের কিন্তু এই হায়ার স্টাডিজ গুলোর অপশনসও খোলা আছে। ইভেন তোমরাও কিন্তু পিএইচডি করার পর ওই সমস্ত মানে রিসার্চ লাইনেও যেতে পারো। ইভেন প্রফেসর তো হতেই পারো। বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লেসমেন্টও কিন্তু পেতে পারো। বিদেশে গিয়ে একটা দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি করার অপশনস কিন্তু এই বিটেক সিএসসি স্টুডেন্টরাই সবচেয়ে বেশি পায় বা বিটেক ইঞ্জিনিয়াররাই সবচেয়ে বেশি পায়। নিশ্চয়ই তোমরা জানো। তো বুঝতেই পারছো বিটেক ইন সিএসসি করার পর যে প্লেসমেন্ট সেটা যেমন চোখ ধাঁধানো অঙ্কের স্যালারিড হতে পারে, শুধু তাই নয়, তার সাথে সাথে ভেরিয়াস কেরিয়ার পাথ হতে পারে। ওকে? তোমাদের সামনে অপরচুনিটিস অনেক। অবশ্যই যারা স্কিলড তাদের জন্য। আর সেখানে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স করার পর স্লোয়ার কেরিয়ার স্টার্ট, লিমিটেড স্যালারি আনলেস পিজি ইজ ডান। তাহলে আশা করি একটা আইডিয়া পেয়েছো যে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন কম্পিউটার সায়েন্সের মধ্যে বেসিক পার্থক্য কি, এবং দুটো কোর্সই দুর্দান্তভাবে কেরিয়ার ওরিয়েন্টেড বা একটা হাই কেরিয়ার অ্যাচিভ করার জন্য দুটো কোর্সই ভালো। কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন কোর্সের ভিত্তিতেই তুমি যদি একটা মানে হাই পেইং কেরিয়ার অ্যাচিভ করতে চাও তাহলে কিন্তু বিটেক সিএসসি অবশ্যই এবং অবশ্যই অনেক বেটার একটা কোর্স, বা বিটেকের অন্যান্য যে মানে জব ওরিয়েন্টেড কোর্স যেখানেও কিনা এই সমস্ত আইটি রিলেটেড নলেজ দেওয়া হয়। ইভেন আইটি কোম্পানি গুলো এই টাইপের বিটেক ব্রাঞ্চের স্টুডেন্টদের হায়ার করে, যেমন বিটেক ট্রিপল ইসি, এমই সিভিল, এই টাইপের স্পেশালাইজেশন নিয়েও তোমরা যদি বিটেক করতে পারো তাহলে আমি বলবো অবশ্যই বিটেকটাই করো। কারণ বিটেক করার পরে কিন্তু চাকরির অপশনসটা অনেক বেশি থাকে, এবং তুমি যদি ফার্দার ওই রিসার্চ ফিল্ডেও যেতে চাও সেই অপশনসও কিন্তু খোলা থাকে। আর বিএসসি সিএস তারাই করবে যারা দেখো বিটেক, প্রথম কথা বিটেকে একটা সরকারি কলেজে চান্স পেতে গেলে জয়েন্ট এন্ট্রান্সে একটা দুর্দান্ত র্যাঙ্ক করতে হয়। সেই র্যাঙ্কটা যারা করতে পারবে না এবং প্রাইভেট কলেজে একটা হাই ফিস দিয়ে আহ, মানে বিটেক কোর্স করার মতো আর্থিক অবস্থা যাদের নেই তাদের আমি সাজেস্ট করব অবশ্যই তোমরা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এই কোর্স তোমরা সরকারি কলেজে যদি চান্স পাও অবশ্যই সেটা করো, সিরিয়াসলি পড়াশোনাটা করো। 3 বছর হোক 4 বছর হোক, এবং করার পর আলটিমেটলি টার্গেট রাখো যে এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স এই টাইপের কোনো একটা কোর্স করার। কারণ হবে কি, তুমি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স নিয়ে যখন পড়ছো তখন তোমার একাডেমিক নলেজটা এমনিতেই কমপ্লিট হয়ে যাচ্ছে, তুমি থিওরিটিক্যাল নলেজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমার মধ্যে কম্পিউটার সায়েন্সের কমপ্লিট নলেজ এসে যাবে, তোমার যে সফটওয়্যার ডেভেলপমেন্টের স্কিল বলো সেটাও অনেকটাই তৈরি হয়ে যাবে, তোমার কোডিং এর কনসেপ্ট কমপ্লিটলি তৈরি হয়ে যাবে। কিন্তু সেই নলেজ বা সেই স্কিলগুলোকে বিল্ড করে কিভাবে একটা কর্পোরেট সংস্থায় কাজ হয় বা কিভাবে রেভিনিউ জেনারেট করা যায় সেটাই কিন্তু শিখতে পারবে এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্সে। যার ফলে ওই কোর্স করার পর মানে এমবিএ করার পর তুমি কিন্তু দুর্দান্ত কেরিয়ার অপ্ট করতে পারো। ইভেন এমবিএ যে কলেজ থেকে করবে সেই কলেজের প্লেসমেন্ট ড্রাইভ থেকেও কিন্তু তুমি দুর্দান্ত স্যালারির একটা প্লেসমেন্ট পেয়ে যেতে পারো। ওকে? এবং অবশ্যই বিএসসি ইন কম্পিউটার সায়েন্স তাদের জন্য দুর্দান্ত একটা অপশন যারা ইন ফিউচার জাস্ট রিসার্চ ফিল্ডে যেতে চায়, যাদের টার্গেটই হচ্ছে যে না 4 বছর পর বা 3 বছর পর আমার চাকরির দরকার নেই, আমি হায়ার স্টাডি করব, আমার টার্গেটই এটা, এবং আমি আরো অনেক শিখবো, শিখে আলটিমেটলি রিসার্চ ফিল্ডে যাব। কারণ কম্পিউটার সায়েন্সের যে রিসার্চ ফিল্ড সেটাও কিন্তু ভীষণ ভাস্ট, এবং সেখানেও কিন্তু দুর্দান্ত কালারফুল কেরিয়ার হতে পারে, এবং এখনো অনেক কিছু মানে আবিষ্কার হওয়ার সম্ভাবনা আছে, অনেক রিসার্চের অপশন রয়েছে এই ফিল্ডে। সো অবশ্যই তোমরা যারা রিসার্চ লাইনটাকেই মানে পাখির চোখ করে এগোতে চাও তাদের জন্য কিন্তু বিএসসি ইন কম্পিউটার সায়েন্স একটা অসাধারণ অপশন। তো যাই হোক, যদি এই টাইপের কোর্স নিয়ে বা এই কোর্সগুলো সম্পর্কে এক্সট্রা আরো কিছু আমার থেকে জানতে চাও, বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা বিটেকের অন্যান্য যে মানে জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ যেগুলো বললাম সেই ব্রাঞ্চগুলো কোন কোন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে করানো হয় এবং সেই কলেজেও দুর্দান্ত প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয়, এই বিষয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।